নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। পটল দিয়ে তরকারি বা বাটা এসব রান্না প্রায়ই ঘরে আপনারা বানিয়ে থাকেন, তবে আজ আমি পটলের যে রান্নাটা এনেছি এটা যদি একবার বানিয়ে খান, কথা দিচ্ছি বারবার বানাবেন। খুব সহজ রান্না, নামমাত্র মশলায় তৈরি হয়ে যায়, শুধু একটা সিক্রেট উপাদান এতে দিতে হবে, ব্যাস তাহলেই দেখবেন অসাধারণ স্বাদের খেতে হয় পটলের এই পদ। তো এর জন্য আমি 6টা পটল নিয়েছি। এখন পটলের খোসা চেঁচে নিচ্ছি। খোসা ছাড়াবার প্রয়োজন নেই, জাস্ট এইভাবে একটু গাটা চেঁচে নিতে হবে। পটলের দুধার কেটে বাদ দিয়ে নিয়ে ছুরির সাহায্যেই পটলের গা চেঁচে নিচ্ছি। আপনারা বটিতেও কাজটা করতে পারেন। পটলের সবুজ রঙটা যাতে বজায় থাকে তাই এইভাবে করে পটলের গা চেঁচে নিতে হবে। তো সবকটা পটলেরই খোসা আমি চেঁচে নিয়েছি। এখন পটলগুলোকে গ্রেট করে নেব। আমি এরকম একটা বড় গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, অথবা বটিতে মিহি করেও আপনারা কুচিয়ে নিতে পারেন। এই রান্নাটা করবার জন্য বন্ধুরা একটু কচি ধরনের পটল নেবার চেষ্টা করবেন। পাকা বা হলুদ পটল না নেওয়াই ভালো। আর যদি কোনো পটলের ভেতরের বীজ একদম হলুদ হয়ে যায় বা বেশি শক্ত হয় তাহলে বীজ বাদ দিয়ে দেবেন। অনুরোধ করছি রান্নাটা বন্ধুরা একবার অবশ্যই ঘরে বানিয়ে দেখবেন। যারা পটল খান না বা পছন্দ করেন না তারাও দেখবেন আঙুল চেটে খাবে, বলে না দিলে ঘুণাক্ষরে বুঝতেও পারবে না কি খাচ্ছে। তো সবকটা পটল আমি এখানে গ্রেট করে নিয়েছি। এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নেব। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে, আর তেলের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত তেল গরম করে নিতে হবে। তেলের কাঁচা গন্ধ চলে গেলেই তেলের মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা মাঝখান থেকে ভেঙে দিয়েছি। কয়েক সেকেন্ড এগুলো একটু ভেজে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে গ্রেট করে রাখা পটলগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। রান্নাটা শুকনো শুকনো হবে, কোনো ঝোল থাকবে না, সেই বুঝে এর মধ্যে নুন দিতে হবে। আমি পরে আর নুন দেবো না, একেবারে এখনই নুন দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এর সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে পটল ভেজে নেব। যতক্ষণ ভাজা ভাজা না হচ্ছে ততক্ষণ ভেজে নেব। ছোট্ট একটা রিমাইন্ডার বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, শেয়ার এবং কমেন্টস করবেন। নতুন রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে আমায় ফলো করে নেবেন। কড়াইটা ঢাকা চাপা দিয়ে ভেজে নেব যাতে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। আজ লো মিডিয়ামে রেখে কড়াইটা ঢেকে দিচ্ছি। তবে মাঝে মাঝে সব একটু মিশিয়ে দেবো যাতে নিচ থেকে লেগে বা পুড়ে না যায় আর সমানভাবে রান্না হয়। মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দেব। এবার একটা মশলা রেডি করে নেব। এখানে 9-10টা গোটা কাজু বাদাম নিয়েছি। অল্প গরম জলে বাদামগুলো 15 মিনিট আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়ে যায়। নরম হলে সহজেই পেস্ট হয়ে যাবে, বাদামের কোনো টুকরো গোটা থাকবে না। আর নিয়েছি সেই সিক্রেট উপাদান ভিডিও শুরুতেই যেটার কথা আমি বলেছি, এখানে রয়েছে 2 চামচ সাদা তিল। এখন বাদাম আর সাদা তিল একসাথে বেটে নেব। বাদাম ছাড়া শুধু তিল বাটা দিয়েও যদি রান্নাটা করা হয় তাহলেও অনেক টেস্টি হয়, তবে এর সাথে একটু বাদাম দিলে টেস্টটা আরও বেড়ে যায়। একটা গ্রাইন্ডার জারের মধ্যে এগুলো ঢেলে নিয়ে মিহি করে বেটে নিচ্ছি। জল সমেতি বাদামগুলো অ্যাড করে আমি মিহি করে সব একসাথে দেখুন এখানে বেটে নিয়েছি। 5 মিনিট ঢাকা চাপা দিয়ে পটল ভেজেছি, সুন্দরভাবে পটল দেখুন ভাজা হয়ে গেছে। এবার বেটে নেওয়া তিল আর বাদামের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। জার ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প জল, খুব সামান্য জল দিতে হবে। 1/4 কাপ মতন জল এর মধ্যে আমি দিয়েছি। হাফ চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। অবশ্যই বন্ধুরা এর মধ্যে একটু চিনি দেবেন, আর নুন চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। 2টো গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এবার সব একসাথে মিশিয়ে নিয়ে কড়াইটা আবারও ঢেকে দেব। ঢেকে দিয়ে কম আঁচে রান্না করব এর থেকে তেল না ছাড়া পর্যন্ত। এভাবে আমি 2 মিনিট রান্না করেছি, দেখুন চারধার থেকে তেল ছেড়ে দিয়েছে। সব আবারও মিশিয়ে নিয়ে এখন একটা পাত্রে এটা নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে তিলবাটা দিয়ে বানানো পটলের এই পদ। আর এই রেসিপিটার কি নাম দেওয়া যায় আপনারা আমায় অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।